19তম নিবন্ধন প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই স্পেশাল। 19তম নিবন্ধন সাধারণ জ্ঞান প্রস্তুতির আজকের এই ক্লাসটা বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দারুণ একটি ক্লাস করব। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখতে থাকুন। আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো এখানে করব, ঠিক আছে? ওকে, বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন। সাধারণ জ্ঞানে যে 25 নম্বর পাওয়া যায়, 25 নম্বরের মধ্যে 25 তোলার টার্গেট নিয়ে আমরা ক্লাসগুলো করব, ঠিক আছে? যদিও 25 তোলা পসিবল না, আবার ইম্পসিবলও না, চেষ্টা করলে সম্ভব। ওকে, চলুন আমরা দেখি কি আছে আজকের ক্লাসটাতে। দেখেন, প্রথম প্রশ্নটা এখানে, বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল আছে কোন জাতিগোষ্ঠীর সাথে? এই প্রশ্নটি এসেছিল 17তম নিবন্ধনে, স্কুল পর্যায় 2-তে এসেছিল 2022 সালে। তো অস্ট্রালয়েড মনে রাখবেন, অস্ট্রালয়েড। বাঙালি মূলত অস্ট্রো এশিয়াটিক, ঠিক আছে? অস্ট্রো এশিয়াট অর্থাৎ অস্ট্রিক জনগোষ্ঠী থেকে প্রায় 60% রক্তের মিশ্রণ রয়েছে এই অস্ট্রিক, যারা হচ্ছে অস্ট্রালয়েড, অর্থাৎ অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া এই অঞ্চলটা থেকে মূলত এসেছিল। বুঝতে পেরেছেন বিষয়টা? এই জন্য অস্ট্রিককে অস্ট্রো এশিয়াটিকও বলা হয়, অর্থাৎ বাঙালি নৃতাত্ত্বিকভাবে অস্ট্রালয়েড। বুঝতে পেরেছেন বিষয়টা? অর্থাৎ অস্ট্রিক জনগোষ্ঠীর রক্তের মিশ্রণের পরিমাণ ছিল সবচেয়ে বেশি, ঠিক আছে? এই প্রশ্নটা এসেছিল। ওকে, পরের গুরুত্বপূর্ণ তথ্যটা দেখেন, বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? ঠিক আছে, একই ধরনের প্রশ্নই প্রায় কিছুটা। অস্ট্রিক জনগোষ্ঠীর, অস্ট্রিক, নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়, ভোট চীন, এবং এদের সমন্বয়ে যে বাঙালি জাতির সৃষ্টি হয়েছে, বাঙালি একটি সংকর জাতি, সেটা হচ্ছে অস্ট্রিক জনগোষ্ঠী। এটা বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষাতেও এসেছে, ঠিক আছে? তাহলে দেখেন, বাঙালি মনে রাখবেন যে দুটি জনগোষ্ঠী থেকে এসেছে। প্রথম হচ্ছে অনার্য ও আর্য। এই জনগোষ্ঠী থেকে মূলত বাঙালির উৎপত্তি হয়েছে। বুঝতে পেরেছেন বিষয়টা? অনার্য এবং আর্য, অনার্যদের মধ্যে ভাগ আবার কয়েকটা রয়েছে, যেমন নেগ্রিটো, তারপর হচ্ছে অস্ট্রিক, দ্রাবিড়, এরপর হচ্ছে মঙ্গোলীয় বা ভোটচীন, মঙ্গোলীয় বা ভোটচীন, ঠিক আছে? আর হচ্ছে আর্য। এদের সংমিশ্রণে গঠিত হয়ে বাঙালি একটি সংকর জাতিতে পরিণত হয়েছে, ঠিক আছে? আর আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল, মনে রাখবেন, বেদ। আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ, আর ধর্ম ছিল সনাতন। এটাও কিন্তু পরীক্ষায় আসে, সনাতন, ঠিক আছে? ওকে, তাহলে বাঙালি মনে রাখবেন অস্ট্রো এশিয়াটিক বা আদি অস্ট্রালয়েড, আদি বা প্রোটো অস্ট্রালয়েড, ঠিক আছে? এই যেটা অস্ট্রালয়েড, হ্যাঁ, পরে অপশনে থাকতে পারে অস্ট্রালয়েড, ককেশয়েড, নিগ্রয়েড, কোনটা হবে? অস্ট্রালয়েড। ক্লিয়ার বিষয়টা? ওকে, তারপরে গুরুত্বপূর্ণ তথ্যটি দেখেন, বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? দেখেন, এটা কিন্তু অনেক চাকরি পরীক্ষায় এসেছে। বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র, ঠিক আছে? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র, বঙ্গ, গৌড়, বরেন্দ্র, হরিকেল, রাঢ়, সমতট ছাড়াও আরো অনেকগুলো জনপদ রয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ মনে রাখবেন পুন্ড্র জনপদ। এবং এই পুন্ড্র জনপদ মূলত বগুড়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর এই অঞ্চল নিয়ে হচ্ছে পুন্ড্র জনপদ। এর রাজধানী হচ্ছে পুন্ড্রনগর। এর রাজধানী ছিল কি? পুন্ড্রনগর, বর্তমানে হচ্ছে মহাস্থানগড়, ঠিক আছে? এটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। মহাস্থানগড় অর্থাৎ পুন্ড্রনগরেরই বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়, যেটা বগুড়ায় অবস্থিত, ঠিক আছে? যেটা বগুড়ায় অবস্থিত। ওকে, এরপরের তথ্যটা দেখেন, বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড়ের অবস্থান কোথায় ছিল? দেখেন, যেটা মহাস্থানগড় অলরেডি আমরা আলোচনা করেছি, এটা বগুড়ায় পরীক্ষা আসে, করতোয়া নদীর তীরে, মনে রাখবেন, করতোয়া নদীর তীরে অবস্থিত। ওকে, এরপরের তথ্যটা দেখেন, সমতট জনপদ কোথায় অবস্থিত? সমতট জনপদ, যে জনপদগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ জনপদ হচ্ছে সমতট জনপদ। এটা 14তম নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছিল। আর সর্বপ্রাচীন জনপদ এটা 16তম নিবন্ধনে এসেছিল, স্কুল সমমান, স্কুল পর্যায় 2-তে। সো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ? ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কুমিল্লা অঞ্চল। অর্থাৎ সমতট হচ্ছে নোয়াখালী এবং কুমিল্লা এই অঞ্চল নিয়ে সমতট। আর এই সমতটের রাজধানী হচ্ছে বড় কামতা, মনে রাখবেন, বড় কামতা, বর্তমানে হচ্ছে কুমিল্লা। সমতটের রাজধানী বড় কামতা, কুমিল্লা। তাহলে নোয়াখালী কুমিল্লার সমতট বলেন, নোয়াখালী কুমিল্লার সমতট, অর্থাৎ নোয়াখালী এবং এই কুমিল্লা অঞ্চল নিয়ে সমতট গঠিত ছিল। ওকে, পরের প্রশ্নটা দেখেন, বরেন্দ্র বলতে বোঝায় কোনটি? বরেন্দ্র আরেকটা জনপদ। বরেন্দ্র বলতে মূলত উত্তরবঙ্গ, রাজশাহী, দিনাজপুরের কিছু অংশ, ঠিক আছে, নওগাঁ, এই অঞ্চলটা মূলত উত্তরবঙ্গ হচ্ছে বরেন্দ্র, ঠিক আছে? বলেন রাজশাহী বরেন্দ্র। ওকে, আরেকটা তথ্য দেখেন, পরের গুরুত্বপূর্ণ তথ্য, প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? এটা 13তম নিবন্ধনে এসেছে 2016 সালে। হরিকেল, মনে রাখবেন, হরিকেল, রাজার নাম ছিল হরিকেল, এই থেকে হরিকেল। রাঙামাটি, কক্সবাজার, সিলেট, এই পুরো অঞ্চলটা হচ্ছে হরিকেল জনপদের অন্তর্ভুক্ত, যেটা পূর্ব অঞ্চলে, ঠিক আছে? আরেকটা জনপদ মনে রাখবেন, গৌড় জনপদ। গৌড় জনপদ হচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার অংশবিশেষ, মালদহ, মুর্শিদাবাদ মিলে গৌড় জনপদ, যার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, বর্তমানে মুর্শিদাবাদ। বুঝতে পেরেছেন বিষয়টা? ওকে, তাহলে বাঙালি জাতি হিসেবে বাঙালি হচ্ছে শঙ্কর জাতি এবং
এটাকে বলা হয় প্রোটো অস্ট্রালয়েড বা অস্ট্রেলিয়ার জনগোষ্ঠী, এবং বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠছে অস্ট্রিক থেকে। ঠিক আছে, তো আশা করি যে তথ্যগুলো আলোচনা করলাম বিগত সালের প্রশ্ন এবং পাশাপাশি যে তথ্যগুলো আলোচনা করলাম, আগামীতে আপনাদের যে 19তম নিবন্ধনে আপনারা এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই শতভাগ কমন পাবেন ইনশাল্লাহ। তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন। আমরা ধারাবাহিকভাবে ক্লাস 1 ক্লাস 2 এভাবে পুরো সাধারণ জ্ঞানটা শেষ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।